রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুগণ, আজকে আপনাদের শেখানো হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ডের এটিএম পিন ঘরে বসে কিভাবে সেট করবেন। তো আমার এখানে আছে মাস্টার কার্ড, এসবিআই ইন টাচ ডেবিট কার্ড, 40,000 টাকা যার উইথড্রল লিমিট, সেই কার্ড আছে। তো আমি কিভাবে অ্যাক্টিভ করা হয় এবং কিভাবে পিন জেনারেট করতে হয় বাড়িতে বসে সেটা আপনাদের শেখাবো। তো সর্বপ্রথম আপনাদের চলে যেতে হবে SBI onlinesbi.com রিটেল লগ ইন পেজে। তো আমি চলে এসেছি। এখানে আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের আইডি এবং আপনার পাসওয়ার্ড দেবেন। এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এরপরে এখানে চ্যাপটা কোড দেবেন, ক্যাপচা কোড 54B। এরপর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে শো হবে, ঠিক আছে। তো এরপরে আপনার এখানে ই সার্ভিস আছে, ই সার্ভিস মাউস চিহ্ন দেওয়া আছে। এখানে দেখবেন এটিএম কার্ড সার্ভিস বলে একটা সার্ভিস আছে। এই এটিএম কার্ড সার্ভিসে ক্লিক করবেন। এখানে দেখুন ব্লক এটিএম কার্ড, আপনি যদি ব্লক করতে চান এতে ব্লক করতে পারেন। পিন জেনারেশন, এটিএম কার্ড লিমিট, বিভিন্ন জিনিস আছে। তো এর মধ্যে আপনি নতুনও ইস্যু করতে পারেন। আমি এটা রিকোয়েস্ট নিউ এটিএম কার্ড করে নতুন কার্ড নিয়ে এসেছি। আমার একটা কার্ড অলরেডি ছিল, আরও একটা আমি বুক করেছিলাম, তো আজকে এসে গেছে। তো আমি এটিএম কার্ড পিন জেনারেশন অপশানে ক্লিক করব। এটা করার পর এখানে বলছে ইউজিং ওয়ান টাইম পাসওয়ার্ড, আর একটা বলছে ইউজিং প্রোফাইল পাসওয়ার্ড। তো আমি ইউজিং প্রোফাইল পাসওয়ার্ড করছি, আপনারা ওয়ান টাইম পাসওয়ার্ডেও করতে পারেন। তো আমি এখানে প্রোফাইল পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা যারা ওটিপির মাধ্যমে করতে চান ওটিপিতেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর দেখুন আপনার এখানে অ্যাকাউন্টটা সিলেক্ট হয়ে যাবে, ব্রাঞ্চ শো হবে। এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো জিনিস দেখাবে যে আপনার যতগুলো কার্ড আছে ততগুলো কার্ড এখানে শো হবে। তো এর মধ্যে আপনার নতুন কার্ড কোনটা ওটা দেখতে হবে। আমার আগে থাকতে একটা কার্ড ছিল, তো আমার নতুন কার্ড যেটা সেটা হচ্ছে 2352, মানে নিচেরটা। এটা হচ্ছে আমার কার্ড 2352, আর 5242 একদম ঠিক আছে। তো এটা কার্ড সিলেক্ট করলাম, দুটোই অ্যাক্টিভ আছে, দুটো কার্ডই আমার অ্যাক্টিভ থাকবে, কোনো প্রবলেম নেই। একটা অ্যাকাউন্টে একাধিক এটিএম কার্ড রাখা যায়। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে বলছি ইন্টার ফার্স্ট 2 ডিজিট অফ ইয়োর ডিজায়ার পিন। আপনি যেটা ইচ্ছা করেছেন এইরকম প্রথমে 2 ডিজিট এখানে ইন্টার করতে বলছে। তাহলে আমি দুটো অক্ষর এখানে দিলাম 7, 8। এরপর এটা আপনি নিজে থেকে যেটা ইচ্ছা করবেন এটা কিন্তু আপনার লিখে রাখতে হবে খাতায়, কারণ এটাই আপনার পিনের প্রথম 2 সংখ্যা হবে, আর দুটো সংখ্যা আপনার ফোনে ওটিপির মাধ্যমে যাবে। এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। আমি সাবমিট অপশানে ক্লিক করেছি। আপনি প্রথমে যেই দুটো অক্ষর সিলেক্ট করবেন ওই দুটো অক্ষর প্লাস হচ্ছে আপনার ফোনে যেই দুটো পিন যাবে ওই দুটো নিয়ে আপনার পিনটা জেনারেট হবে। তো বলছে ইন্টার 4 ডিজিট অফ নিউ পিন, ইন্টার ফার্স্ট 2 ডিজিট ক্রিয়েট বাই ইউ। আপনার দ্বারা দুটো এবং কোম্পানি থেকে পাঠানো দুটো মিলিয়ে 4টে আপনাকে এখানে দাবাতে বলছে, তবে সেট হবে। তো আমি এখানে আমার প্রথম দুটো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে শেষে কোম্পানি যেই দুটো পাঠিয়েছে সেটাও আমি দিলাম, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলাম। তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন নিউ এটিএম পিন নাম্বার হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। আপনার নিউ এটিএম কার্ডের পিন যেটা ওটা জেনারেট হয়ে গেছে এবং সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এরপর আপনি যে কোনো এটিএম মেশিনে গিয়ে আপনার কার্ড থেকে টাকা তুলতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন, মিনি স্টেটমেন্ট তুলতে পারবেন, যা খুশি করতে পারবেন। আপনি এটিএম ইউনোর মাধ্যমেও কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, অথবা আপনি SMS-এর মাধ্যমেও করতে পারেন। যদি আপনারা ওই ভিডিও দেখতে চান অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো। তো কমেন্ট যত বেশি আসবে সেই অনুযায়ী দেখাবো। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে বাড়িতে বসে এটিএম কার্ডের পিন জেনারেট করা সম্ভব হয়। অসংখ্য ধন্যবাদ।